শিশুদের বিষণ্ণতা প্রকাশের ভঙ্গিটা একটু আলাদা বড়দের চেয়ে। শিশুরা বিরক্তির মাধ্যমে বিষণ্ণতাকে প্রকাশ করে, রাগের মাধ্যমে প্রকাশ করে। একটি বাচ্চা 7 কিংবা 8 বছর, সে কথায় কথায় বিরক্ত হয়, ঘুমায় না, মন খারাপ থাকে। মা তাকে নিয়ে এসেছে, মার কিন্তু বাবার সাথে, এই শিশুর বাবার সাথে ডিভোর্স হয়ে গেছে। এই শিশুর বাবা আরেকটা জায়গায় বিয়ে করেছে, তার সাথে মেয়েটির কোনো কানেকশন নাই, খবর রাখে না। আর মা আরেকটাকে বিয়ে করেছে। আমি ঘটনা বিশ্লেষণ করে দেখলাম, মা নতুন বিবাহিত জীবনে আরেকটা শিশু জন্ম হয়েছে। সেই শিশুটির বয়স 3 থেকে 5 মাস। তখন আগের শিশুটি বিষণ্ণতায় আক্রান্ত হয়ে গেছে। অর্থাৎ এই যে নতুন একটা শিশু আসলো, আসার জন্য তার মানসিক প্রস্তুতিটা গ্রহণ করা হয়নি। একে তো তার বাবা নাই, আবার দ্বিতীয়ত মা নতুন শিশু পেয়ে সবাই এই শিশুটাকে আদর করছে, নতুনটাকে। সে নিজেকে নেগলেক্টেড ফিল করতে লাগলো, অবহেলিত ফিল করতে লাগলো এবং বিষণ্ণতায় আক্রান্ত হয়ে গেল। এই ধরনের ঘটনা আমাদের কিন্তু এখন অহরহ ঘটছে, কারণ ডিভোর্স বেড়েছে, ডিভোর্সের পর আবার ম্যারেজ বেড়েছে, নতুন ঘরে আবার সন্তান হচ্ছে। কিন্তু অরিজিনাল দম্পতির সন্তানগুলো কোথাও জায়গা পায় না, না বাবার কাছে, না মায়ের কাছে। সবখানে তারা উদ্বাস্তুর মতো থাকে, নানার বাড়িতে গেলেও উদ্বাস্তুর মতো থাকে। অনেক শিশু আমাকে বলেছে যে আমরা তো কুত্তা বেড়ালের মতন বড় হই, মানুষ হই। খারাপ পথে নেমে গেছে, মাদকে ধরেছে, আজে বাজে চক্রের সাথে মিশে অনৈতিক কাজে জড়িয়ে গেছে। এরকম অনেক টিনেজ মেয়েটাকে আমরা পেয়ে থাকি। কারণ তার কোনো সে উদ্বাস্তু, সে মনে করে আমি কেন ভালো হব, আমার তো মায়ের বাড়িতে গেলে মনে হয় এটা আমার বাড়ি নয়, বাপের বাড়িতে গেলে এটা মনে হয় আমার বাড়ি নয়, নানার বাড়িতে গেলে মনে হয় আমার বাড়ি নয়, দাদার বাড়িতে গেলে মনে হয় আমার বাড়ি নয়, আমি উদ্বাস্তু, আমি কেন ভালো হব, এভাবেই ভালো আছি। সুতরাং আমরা যেন ডিভোর্সের আগে বাচ্চা থাকলে একটু সতর্ক থাকি, চেষ্টা করি যে বাচ্চার ভবিষ্যৎটা কি হইতে পারে। আর ঘরে যখন একটা নতুন বাচ্চা আসবে, বড় বাচ্চাকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে। তাকে বলতে হবে তোমার একটা ভাই বা বোন আসছে, তোমাকে যেরকম ছোটবেলা আদর করেছি, তোমাকে যেরকম হাগুমুতু করিয়েছি, খাইয়েছি, এটাকেও তাই করছি, এখন তোমার দায়িত্ব এটাকে আদর করা। অর্থাৎ এই ছোট বাচ্চাকে দায়িত্ব করার, দেখভাল করার, যত্ন নেওয়ার দায়িত্ব বড় বাচ্চাটাকে দিই। সে অংশীদারিত্ব অর্জন করবে পরিবারের। সে বাচ্চাকে আদর করতে গিয়ে তার ভিতরে সিবলিং রাইভেলরি জাগবে না, সে হতাশাগ্রস্ত হবে না। এটা একটা টিপস, আরো নানা বিষয় আছে। সুতরাং এই বিষয়টা যেন আমরা খেয়াল রাখি। আজকে খুব সুন্দর বলছেন। ওরা অস্থির হয়ে